السلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুত তাওহীদ এর সম্মানিত পরিচালনা পরিষদের দায়িত্বশীল বৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি বৃন্দ ও অন্যান্য সদস্য বৃন্দ, ওস্তাদ বৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? এই বাচ্চারা, তোমরা কথা বলবা না। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা আমরা আমাদের এই মহল্লার মাঝে পেয়েছি একটি সুন্দর মাদ্রাসা, যেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা দারুত তাওহীদ। দারুত তাওহীদ অর্থ কি? দারুত তাওহীদ অর্থ হলো তাওহীদের কেন্দ্র, তাওহীদের ঘর। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলবেন তাওহীদ তাহলে অর্থ কি? তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, পছন্দনীয় যে বিষয়, এটির নামই হলো তাওহীদ। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ ও খারাপ বিষয়, এটির নাম হলো কি বলতে পারেন? শিরক। তাহলে একদিকে হলো শিরক, হলো সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, যার কারণে জান্নাত হারিয়ে যায়, জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয়, যার মাধ্যমে জান্নাত অপরিহার্য হয়ে যায়, সেটি হলো তাওহীদ। আল্লাহ আমাদের সকলকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদপন্থী হয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার অনেক পথ রয়েছে। তার মাঝে একটি গুরুত্বপূর্ণ পথ হলো সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকা, দুনিয়ার জীবনে আপনি বহু পথ অবলম্বন করতে পারেন, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট, এটি তো অত্যন্ত কঠিন। কত ধরনের চিন্তা নিয়ে কত রকমের মানুষ চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। কিসের মাধ্যমে? তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন একটা পথ বেছে নেবে, যেই পথে তারা কোরআন এবং সুন্নাহর ইলম, জ্ঞান অর্জন করবে, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। উপস্থিত পুরুষ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা একটু সময় পেলে, শত ব্যস্ততার মধ্য দিয়েও একটু সময় পেলে পুরুষেরা বের হয় বিভিন্ন হাট বাজারে, চায়ের দোকানে, আর সেখানে ইসলাম নিয়েই তো আলোচনা করে নাকি? হ্যাঁ, কোরআন হাদিস নিয়েই তো আলোচনা করে নাকি? দুনিয়ার নোংরা কাজ নিয়ে আলোচনা। কি সেটা? যত রকমের পরনিন্দা এবং সমালোচনা, সেগুলি নিয়েই সেখানে আমরা ব্যস্ত হয়ে যাই। যদি বলি, হে ভাই, আপনি সময় পেয়েছেন 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা, আপনি যদি একটু চেষ্টা করেন, এই সময়টাতে আপনি আল্লাহর কোরআন একটু শেখার চেষ্টা করেন, আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করার চেষ্টা করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি আপনি জানার চেষ্টা করেন, প্রতিদিন যদি আপনি এভাবে রুটিন তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার এই পন্থার মাধ্যমে আপনি জান্নাতের পথকে সহজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। অপরদিকে পর্দার আড়ালের মা বোনেরা অনেক সময় দেখবেন পারিবারিক সাংসারিক কাজে এত ব্যস্ত, সময় নেই, বিভিন্ন কাজের মধ্য দিয়ে দিন চলে যায়, কিন্তু এরপরেও এই ব্যস্ততার মধ্য দিয়েও যখন বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলি আসে, তখন কিন্তু মা বোনেরা সব ভুলে যায়, ঠিক কিনা? এমনকি সিরিয়াল দেখতে দেখতে রান্নাঘরের তরকারিও যদি পুড়ে যায় অসুবিধা নেই, সিরিয়ালটা ছাড়তে রাজি না, ঠিক না? ভয়ঙ্কর পরিস্থিতি। একজন মেয়ে মানুষ, বাইরের আপনার ব্যস্ততা হয়তো নেই, ভিতরের ব্যস্ততা রয়েছে, সাংসারিক কাজ, ছেলে মেয়েকে দেখাশোনা। এরপর যদি আপনি একটু সময় পান, আপনাকে যদি বলা হয় আপনি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি জবাব দিয়ে থাকেন আমার সময় কোথায়, আমি কোরআন তেলাওয়াত করব। আপনাকে যদি বলা হয় আপনি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আপনি শিক্ষা অর্জন করেন, অনেক সময় জবাব এসে যায় আমার তো সময় নেই এই কাজগুলি করার। কিন্তু আশ্চর্য হতে হয় যখন দেখা যায় যে টেলিভিশনের পর্দার সামনে বসলে সব কিছু ভুলে যায়, এমনকি ফরজ সালাত সেটির কথাও মনে থাকে না, সব নিয়ে ব্যস্ত হয়, ওই টেলিভিশনের সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়, যেগুলির রেজাল্ট, যেগুলির ফলাফল হলো এই সুন্দর সংসারটা একদিন দাম্পত্য জীবনের মাঝে ফাটল সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? কারণ এই সিরিয়ালেই আজকে শিক্ষা দেয় পরকীয়ায় লিপ্ত হওয়া, ঠিক না? নিজের সুন্দর যোগ্য স্বামী থাকতেও ওই সিরিয়াল আর ওই ফেসবুক আর ওই মোবাইলের অনলাইনে ইন্টারনেটে যখন দেখাশোনা হয়, দেখে নিজের স্বামীকে আর ভুলে যায়, পছন্দ হয় না, ওই ভিন্ন ইবলিসের চিন্তায় অন্য এক পুরুষের পালে পড়ে যায়। ঠিক একই ভাবে একজন পুরুষ মানুষ তার ঘরে সুন্দর ভালো স্ত্রী থাকা সত্ত্বেও, দিনদার ধার্মিক স্ত্রী থাকা সত্ত্বেও, সেও যখন এই ধরনের সিরিয়ালের পিছনে চলে, এই ধরনের ফেসবুকের পিছনে চলে, সেও একজন নিজের ঘরে ধার্মিক সুন্দর ভালো ভদ্র মেয়ে থাকতেও ভিন্ন একজন নষ্ট মেয়ের পিছনে পড়ে যায়, ঠিক কিনা? সুতরাং বলবো আল্লাহকে ভয় করুন, দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তির জন্য ওই সিরিয়াল দেখা বর্জন করুন, ওই বিভিন্ন চ্যানেল দেখা বর্জন করুন, ফেসবুক নিয়ে ব্যস্ততা বর্জন করুন। সময় পেলেই আল্লাহর কোরআন একটু পড়ার চেষ্টা করুন, কোরআন একটু বোঝার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন, নিজের জীবনটাকে সুন্দর করুন, নিজের পরিবারের সদস্যদেরকে সুন্দর করার চেষ্টা করুন। দেখবেন ওই যে প্রতিদিন আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বারবার দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার ফেসবুক খুলে ভিন্ন মেয়ের পিছনে দৌড় চিন্তায় ব্যস্ত থাকি, অথবা ভিন্ন ছেলের চিন্তায় ব্যস্ত থাকি, তাহলে কোনোদিনই কি দুনিয়া এবং আখিরাতের ভালো পাওয়া যাবে? কোশ্চেন কালেও না। এজন্য এই সব থেকে মুক্ত হয়ে আপনি কোরআনের পথে ফিরে আসুন, সুন্নাহর পথে ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন। দেখবেন দুনিয়াতেও আপনার শান্তি, আখিরাতেও আপনার শান্তি। আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুত তাওহীদ সত্যি আমাদের সন্তানদেরকে যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়, আমাদের সন্তানদেরকে যেন ধার্মিক হিসেবে গড়ে তোলা যায়, আমাদের সন্তানদেরকে যেন পিতামাতার আনুগত্যশীল সন্তান হিসেবে গড়ে তোলা যায়, সন্তানদেরকে যেন দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। সেই শিক্ষা দেওয়ারই প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কি নাম? যারা বলেন নামটা কি? নাম না বললে তো, বলতে পারলে তো মানুষকে বুঝাতে পারবেন না। নাম কি? মাদ্রাসা দারুত তাওহীদ। আল্লাহ আমাদের এই দারুত তাওহীদকে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা প্রতিদিন চেষ্টা করব কোরআন মাজিদের শিক্ষা করা, প্রতিদিন চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখা।
কেউ হয়তো বলবেন, আমি তো তেমন জানি না, তেমন বুঝি না, তেমন পারি না, আমার পক্ষে তো ওই মাদ্রাসা গিয়ে পড়া সম্ভব নয়, আমার পক্ষে তো ওই প্রতিষ্ঠানে গিয়ে পড়া সম্ভব নয়, আমার পক্ষে তো মসজিদে বসে ক্লাস করা সম্ভব নয়। জবাব, এটি হলো উন্নত প্রযুক্তির যুগ। এই যুগে আপনাকে খালি মসজিদে বসেই পড়তে হবে না, খালি মাদ্রাসা বসেই পড়তে হবে না, আপনি আপনার ঘরে বসেও আপনি কোরআন এবং সুন্নাহর শিক্ষা নিতে পারেন, ঠিক কিনা? মোবাইল অন করলে ইউটিউবে চলে যান, দেখবেন যে সেখানে যেমন সবচেয়ে খারাপ জিনিসগুলি রয়েছে, তেমন আপনি একটু খুঁজে বের করেন সবচেয়ে ভালো জিনিসগুলিও রয়েছে। সেই বাইতুল্লাহিল হারাম কাবায় কিভাবে ইমামগণ তেলাওয়াত করেন, সেই মসজিদে নববী কিভাবে তারা কোরআন সুন্দর তেলাওয়াত করেন, সবগুলি আপনি আপনার এই চামরখানে, এই উত্তরখানে বসে আপনার ঘরের ভিতরে আপনার হাতের মধ্যেই যেন সব কিছু প্রস্তুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু আমাকে কি করতে হবে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমার নিয়তটাকে একটু ঠিক করে নিতে হবে, নিয়তটাকে একটু সুন্দর করে নিতে হবে, তাহলে আমি দুনিয়াতেই যেন জান্নাতের পথকে আমি বেছে নিতে পারবো, জান্নাতের পথ চলা আমার জন্য সহজ হয়ে যাবে। তাই আমরা আজকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুত তাওহীদ আমাদেরকে সেই আহ্বান জানায়, সেই সংবাদ দিয়ে থাকে, সেই পথেই যেন আমরা চলতে পারি। যার ফলে আজকে লক্ষ্য করুন, আমাদের অনেক এই দেশে এমন এক সময় কিছুই ছিল না, এখন তো দেখা যায় সামনে গাজীপুরে বলুন, এই সাভারে বলুন, বহু জায়গায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আর আমাদের সন্তানেরা কত শিক্ষায় শিক্ষিত করি, কত উন্নত শিক্ষা দেই, কিন্তু সন্তানেরা এখন বাবা মা একটু বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা আর ধৈর্য ধরতে পারে না, বাড়ি থেকে বের করে সেই বৃদ্ধ বাবা মাকে সন্তানেরা কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। অথচ ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, তোমার রবের নির্দেশ, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করো না একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? যারা বলেন একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেখ সামনে আসেন, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আমাদেরকে নিয়ে এসেছেন কে? যারা বলেন কে নিয়ে এসেছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অধিকার দিলেন আল্লাহ, যেই আল্লাহ হলেন সবকিছুর মূল, যেই আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, শুধু নয় আমার বাবা মাকেও নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। অতঃপর যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসলেন, তারা হলেন আমার শ্রদ্ধার বাবা মা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম সকল ব্যক্তিকে বাদ দিয়ে, সত্তাকে বাদ দিয়ে, গোষ্ঠীকে বাদ দিয়ে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটার নামই হলো তাওহীদ। আর সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহর জন্য করাই হলো শিরক মুক্তির বিষয়। দ্বিতীয়, আল্লাহর অধিকারের পরে আমাদের জীবনে যার অবদান সবচেয়ে বেশি রয়েছে তারাই হলেন আমাদের বাবা মা। তাই ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার সাথে সদ্ব্যবহার করা। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করি, যতই ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করি, সন্তানেরা বাবা মা থেকে ততই কাছে আসে না, দূরে সরে যায়, দূরে সরে যায়, এমনকি ঘর থেকেও বের করে দেয়। কারণটা কি? কারণ একটাই, এই সন্তানদেরকে যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাদেরকে বাবা মার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহর সাথে যখন সন্তানদেরকে পরিচিত করাই না, তখনই এই পরিস্থিতি তৈরি হয়। তাই আমাদের সকলের কর্তব্য হলো
আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আরো কিছু বানাবো। ইসলাম নিষেধ করেনি, কিন্তু ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে মুসলিমের সন্তান হতে হবে। ইহুদি না মুসলিম? মুসলিম। মুসলিমের সন্তান হতে হবে। খ্রিস্টান না মুসলিম? মুসলিম। মুসলিমের সন্তান হতে হবে। নাস্তিক না মুসলিম? মুসলিম। যখন এই সেভাবে আমরা বানানোর চেষ্টা করব, তখন আপনার সন্তান ডাক্তার হলেও আপনার খোঁজ খবর নেবেন, ইঞ্জিনিয়ার হলেও আপনার খোঁজ খবর নেবে, দেশে থাকুক বিদেশে থাকুক সর্বদা এসে খোঁজ খবর নেবে এবং আল্লাহর কাছেও আবেদন করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের প্রিয় মাদ্রাসা দারুত তাওহীদ আজকে সেই আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করে। আসুন আমরা নিজেদের সন্তানদেরকেও দেব এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমরা এগিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনারা দেখছেন আমাদের আজকের প্রধান আলোচক বিশিষ্ট বাগ্মী ইসলামী স্কলার শেখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়ে গেছেন। তাই আশপাশেও যারা ঘুরছেন সকলকে আমি অনুরোধ জানাবো সামনে এসে শেখের মূল্যবান বক্তব্য শোনার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। অতঃপর বক্তব্য শেষে আমরা আবার সবাই একসাথে সুশৃঙ্খল ভাবে এখান থেকে বিদায় নেব। শেষ না হওয়া পর্যন্ত সবাই ধৈর্যের সাথে গুরুত্ব সহকারে শুনবেন, নিজের জীবনে সেগুলিকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা এই প্রতিষ্ঠানের পিছনে অবদান রেখেছেন, পরিচালনা পরিষদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সহসভাপতি বলেন, অন্যান্য মেম্বার বলেন বা এলাকার মানুষ বলেন, এবং আরো যারা আজকে দান সদকা করেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ সকলের এই ভালো কাজগুলিকে কবুল করে নিন। আমরা যেন সম্মিলিতভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।